আচ্ছা, আজকের ক্লাসের অঙ্কের যে ছবিগুলা, গতদিন আমি লাস্ট যে ক্লাসটা নেওয়ার কথা ছিল সেখানে কিছু ছবি দিছিলাম আমি, কিন্তু ক্লাসটা নিতে পারি নাই। ওই যে নেট প্রবলেমের কারণে ক্লাসটা নিতে পারি নাই। ওই ছবিগুলাই দেখো, ওই ছবির অঙ্কগুলাই আজকে করাবো। পেজ নাম্বার 640। অঙ্কের ছবিগুলা আছে গ্রুপে দেয়া আছে, লাস্ট ক্লাসে যে ছবিগুলা দেয়া ছিল সেই ছবির অঙ্কগুলা করাবো আজকে। তোমরা একটু দেখে নাও। আচ্ছা দেখো সবাই, এর আগের চ্যাপ্টারে আমরা বন্ড ভ্যালুয়েশনের অঙ্ক করছিলাম। আজকে হচ্ছে স্টক ভ্যালুয়েশন। স্টক মানে হচ্ছে শেয়ার, স্টক বা শেয়ার। শেয়ার আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সাধারণ শেয়ার আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার মানে হচ্ছে কমন স্টক বা ইকুইটি শেয়ার, আর অগ্রাধিকার শেয়ারকে বলি আমরা প্রিফারেন্স ক্যাপিটাল বা প্রিফারেন্স শেয়ার। সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণ শেয়ারে ডিভিডেন্ড ফিক্সড থাকে না। সাধারণ শেয়ারের ডিভিডেন্ডটা ফিক্সড থাকে না, কিন্তু অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ডটা ফিক্সড থাকে। আচ্ছা, প্রবলেম B1 প্রশ্নটা পড়ি আমি একটু। B1 না বুঝলে প্রশ্ন করবা তোমরা। টারগাইল ফাউন্ডেশন হ্যাজ প্রিপেয়ার্ড স্টক, প্রিপা স্টক মানে কোন ধরনের শেয়ার? অগ্রাধিকার শেয়ার। প্রিপা স্টক মানে অগ্রাধিকার শেয়ার। হুইচ পেজ এ ডিভিডেন্ড অফ টাকা 5, যেটি ডিভিডেন্ড পে করে কত? 5 টাকা। খেয়াল করো, ডিভিডেন্ড হচ্ছে 5 টাকা। at the end of each year the preferred stock sells for টাকা 60 a share। প্রত্যেকটা শেয়ার বাজারে বিক্রয় হয় কত? 60 টাকা। মানে সেলস ভ্যালু, মার্কেট প্রাইস হচ্ছে 60 টাকা। what is the preferred stock required rate of return? ওকে, দেখো সূত্র তুমি নিজে বানাইতে পারবা। এই স্টকটা যদি এখন কিনতে যাও তাহলে তোমার খরচ হবে কত টাকা? তোমরা একটু দেখে আমাকে বলো। তোমরা যদি এই স্টকটা এখন কিনতে যাও তাহলে তোমার 60 টাকা খরচ হবে। ওকে, 60 টাকা খরচ করলে তুমি ডিভিডেন্ড পাবা কত? 5 টাকা। তাহলে 60 টাকায় লাভ করতেছো কত টাকা? 5 টাকা। 1 টাকায় লাভ কত? 5/60। তাহলে 100 টাকায় লাভ কত? 5/60 ইনটু 100। ওকে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে হচ্ছে কেপি, কস্ট অফ প্রিপার স্টক, কেপি। কেপি সূত্রটা তাহলে কি দাঁড়াচ্ছে? 5 হচ্ছে ডিভিডেন্ড, পিডি প্রিফারেন্স ডিভিডেন্ড। 60 টাকা হচ্ছে মার্কেট প্রাইস মানে P0 ইনটু 100। পিডির মিনিং হচ্ছে প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্স ডিভিডেন্ড প্রশ্নে দেয়া আছে 5 টাকা। সবাই খেয়াল করো, প্রশ্নে 5 টাকা দেয়া আছে। P0 সমান হচ্ছে মার্কেট প্রাইস, সমান দেয়া আছে 60 টাকা। ওকে, কেপির মিনিং হচ্ছে কস্ট অফ প্রিপার স্টক।
কস্ট অফ প্রিপেয়ার স্টক। কস্ট অফ প্রিপেয়ার স্টক কত পার্সেন্ট একটু দেখো। কস্ট অফ প্রিপেয়ার স্টক আমরা নির্ণয় করব। রিকোয়ার্ড রেট অফ রিটার্নের আরেক নাম হচ্ছে কস্ট অফ প্রিপেয়ার স্টক। আনিশা, প্রবলেম কোনগুলা সলভ করাবেন? প্রবলেম সলভ করাবো হচ্ছে স্টক ভ্যালুয়েশন চ্যাপ্টার। স্টক ভ্যালুয়েশন চ্যাপ্টার লাস্ট একটা ক্লাস মিস হয়েছিল আমাদের, মানে ক্লাসটা স্টার্ট করে আমি ক্লাসটা নিতে পারি নাই। ওই ক্লাসের আগে কিছু প্রশ্ন দেয়া ছিল, ছবি তুলে ওই ছবির অঙ্কগুলা করাবো। সবাই বুঝছো কিনা একটা একটু দেখো। তোমরা গ্রুপের পিছন দিকে যাও, কিছু ছবি আছে, 4টা ছবি আছে মেবি, ওই অঙ্কগুলা করাবো আজকে। তাহলে খেয়াল করো, পিডি সমান 5 ডিভাইডেড বাই 60 ইনটু 100, তাহলে কত হয়? 8.33%। আচ্ছা, এই অঙ্কটা সবার তোলা শেষ হইলে, বোঝা শেষ হইলে আমাকে জানাও। বুঝতেও জানাও যে বুঝছি, না বুঝতেও জানাও যে বলো যে বুঝি নাই, তখন আমি আবার বুঝিয়ে দেবো। বা স্পেসিফিকলি বলো যে এই অংশটা কোথা থেকে আসলো, এই অংশটা বুঝি নাই, তাহলে আমি আবার বুঝিয়ে দেবো। ওকে, শেষ সবার। B2 অঙ্কটা দেখো একটু। B2 বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্রিপেয়ার স্টক। ভ্যালু মানে হচ্ছে মূল্য, মূল্য মানে হচ্ছে P0। এখানে P0টা বের করতে বলছে। খেয়াল করো, আগে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে কেপি বের করতে বলছিল, কিন্তু এখন বলছে ভ্যালু বের করতে। ভ্যালু মানে হচ্ছে মূল্য, মূল্য মানে হচ্ছে P0। আমি যদি সূত্রটা চেঞ্জ করে ফেলি, খেয়াল করো, B2 P0টা যদি এখানে চলে যায়, P0টা এখানে চলে গেলে কেপিটা এখানে চলে আসবে। P0 যদি এখানে চলে যায়, কেপিটা এখানে চলে আসবে। তাহলে আমরা এখন দেখি প্রিফারেন্স ডিভিডেন্ড কত। What is the value of a preferred stock where the dividend rate is 16% on a 100 par value? Face value দেয়া আছে ওকে। FV মানে হচ্ছে ফেস ভ্যালু, ফেস ভ্যালু হচ্ছে 100। আগের অঙ্কে ডিভিডেন্ড বলা ছিল 5 টাকা, কিন্তু এই অঙ্কে ডিভিডেন্ড 5 টাকা বলে নাই, ডিভিডেন্ড পার্সেন্টেজে দেয়া আছে। যদি ডিভিডেন্ড পার্সেন্টেজে দেয়া থাকে তাহলে ডিভিডেন্ডটা বের করতে হবে। কিসের উপর বের করতে হবে? ফেস ভ্যালুর উপর বের করতে হবে। তাহলে ফেস ভ্যালুর উপর 100 টাকা 16%, 100 টাকা 16%, 16 টাকা। আচ্ছা, P0টা আমাদেরকে বের করতে হবে। P0 সমান হচ্ছে হোয়াট? ওকে, কেপি কস্ট অফ প্রিপেয়ার স্টক অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট 12%। কস্ট অফ প্রিপেয়ার স্টক হচ্ছে 12%।
0.12, তাহলে দেখো 16/0.12, (133.33). যদি কোনো অঙ্কে মূল্য বের করতে বলে তাহলে হচ্ছে P0 বের করতে হবে। P0টা এখানে নিয়ে আসলাম আর কেপিটা নিচে নিয়ে আসলাম। এখন কারো কোনো প্রবলেম থাকলে, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা এখন আমাকে জানাও। প্রবলেম B2 সবার তোলা শেষ হলে জানাইও। প্রবলেম B2টা তোলা শেষ হলে জানাইও, আর কোনো প্রশ্ন থাকলে জানাও। ওকে, প্রবলেম B2 শেষ। প্রবলেম B3 অঙ্কটা খেয়াল করো। প্রবলেম B3টা আমি বুঝাই দেবো, তোমরা বাসায় করবা। What will be the normal rate of return? Rate of return যদি বলে কস্ট অফ প্রিপার স্টকের ক্ষেত্রে রেট অফ রিটার্ন মানে কেপিটা বের করতে হবে। On a prepared stock with টাকা 100 par value, a stated dividend of 8% and current market price of টাকা 60. A নাম্বার বলছে কারেন্ট মার্কেট প্রাইস টাকা 60, P0 হবে 60, B নাম্বারে P0 হবে 80, C নাম্বারে P0 হবে 100, D নাম্বারে P0 হবে 140। এখন তুমি শুধু মানগুলা বসাইলে হবে, কেপি সূত্র লিখে জাস্ট P0 গুলো চেঞ্জ হবে। প্রবলেম B3 তোমাদের হোমওয়ার্ক বাসায় করবা। হোমওয়ার্ক প্রবলেম B3 এই অঙ্কটা বাসায় করে ফেলবা। প্রবলেম B10 অঙ্কটা করবো এখন। প্রবলেম B10, আচ্ছা খেয়াল করো, একটু আগে যে দুইটা অঙ্ক আমরা করছি এই দুইটা অঙ্কের সময় দেয়া ছিল কিনা তোমরা একটু আমাকে জানাও, যে একটু আগে যে দুইটা অঙ্ক আমি করছি, একটা অঙ্ক হোমওয়ার্ক দিছি, এই অঙ্কগুলাতে সময় দেওয়া ছিল কিনা।
আচ্ছা, একটু আগে যে দুইটা অঙ্ক করছি ওগুলাতে সময় দেওয়া ছিল না, তাহলে ওগুলা হচ্ছে অপরিশোধযোগ্য কিংবা পারপিচুয়াল। ওগুলা ছিল পারপিচুয়াল বা যেটা সময় দেয়া নাই, অপরিশোধযোগ্য। আর সময় দেয়া থাকলে সেটা হচ্ছে রিডিমেবল। সময় দেয়া থাকলে সেটা হচ্ছে রিডিমেবল বা পরিশোধযোগ্য, রিডিমেবল বা পরিশোধযোগ্য। তাহলে এখানে হচ্ছে দুইটা নিয়ম আমরা পাইছি, একটা হচ্ছে সময় দেয়া না থাকলে, তাহলে এই যে ছোট্ট সূত্রটা, এই ছোট্ট সূত্রগুলো কখন ইউজ হবে? সময় দেয়া না থাকলে। আর সময় দেয়া থাকলে কিন্তু সূত্র বড় হয়ে যাবে, সময় দেয়া থাকলে সূত্র বড় হয়ে যাবে। আগের অঙ্কগুলোতে সময় দেয়া ছিল না, আর এখন যে অঙ্কটা দেখবো সেটা হচ্ছে সময় দেয়া আছে। People stock issued by ACI company have a par value of টাকা 1000, par value মানে হচ্ছে face value, face value হচ্ছে 1000 টাকা, which have a 10 years remaining to maturity, number of years হচ্ছে 10 years. The prepared stock are currently selling for টাকা 850. Okay, এই শেয়ারটা বিক্রয় হয় কত টাকা? 850 টাকায়। তাহলে সেলস ভ্যালু হচ্ছে 850 টাকা। The annual dividend payment rate 8%. Annual dividend payment, dividend দেয় কত পার্সেন্ট? 8%. Calculate the year to maturity. Calculate the year to maturity. Okay, সবাই বলছো যে আগেরটা সময় দেয়া ছিল না, আর এখনের অঙ্কটা খেয়াল করো, এখন কিন্তু সময় দেয়া আছে, এখন 10 ইয়ার্স দেয়া আছে। ওকে, ইয়ার টু ম্যাচুরিটির ক্ষেত্রে নতুন কোনো সূত্র শিখতে হবে না। তোমরা খেয়াল করো, আমরা আগের যে চ্যাপ্টার পড়ছি সেই চ্যাপ্টারে ইয়ার টু ম্যাচুরিটি সূত্রটা কি ছিল? ওয়াইটিএম এর সূত্র I প্লাস RV মাইনাস NSB বাই N ডিভাইডেড বাই RV প্লাস NSB বাই 2, এই ছিল না সূত্র? ওকে, খেয়াল করো, ভ্যালু অফ বন্ডের ক্ষেত্রে ওয়াইটিএম সমান I প্লাস এই ছিল সূত্র। কেন এখানে I ছিল? একবারে সহজ একটা প্রশ্ন, দেখো তোমরা উত্তরটা দিতে পারো কিনা। ভ্যালু অফ বন্ডের ক্ষেত্রে এখানে I ছিল, প্রশ্নটা হচ্ছে আমার কেন I ছিল? এখানে I না হয় অন্য কিছু তো হইতে পারতো, কেন এখানে ইন্টারেস্ট ছিল? আবার ক্লিয়ার করি আমি, ভ্যালু অফ বন্ডের সূত্র ওয়াইটিএম যখন লিখছি, এখানে কি লিখছি আমরা? I লিখছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে কেন এখানে I লিখলাম? I না লিখে অন্য কিছু কেন হলো না এখানে? একবার সহজ একটা প্রশ্ন, একটু চিন্তা করো তোমরা। বন্ডের অঙ্ক আছিল এর লাগেনি স্যার? হ্যাঁ, বন্ডের অঙ্ক ছিল, এই জন্য ইন্টারেস্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে বন্ডের ক্ষেত্রে কেন ইন্টারেস্ট হয়? বন্ডে ইন্টারেস্ট থাকে বাট স্টকে থাকে না, তাই স্টকে কি থাকে তুমি স্পেসিফিকলি বললে উত্তরটা মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা ক্লিয়ার হয়ে যাবে। বুশরা বলছো বন্ডে ইন্টারেস্ট থাকে না বাট স্টকে, বন্ডে ইন্টারেস্ট থাকে বাট স্টকে ইন্টারেস্ট থাকে না, তাই তুমি আমাকে স্পেসিফিকলি বলে দাও যে স্টকে কি থাকে। তাইলে স্টকে যেটা থাকে সেটা এখানে বসে যাবে, ইন্টারেস্টের জায়গায় সূত্র হয়ে যাবে। ডিভিডেন্ড, হ্যাঁ স্টকের ক্ষেত্রে কি হয়? ডিভিডেন্ড। তাহলে ইন্টারেস্টের জায়গায় কি হয়ে যাবে? ডিভিডেন্ড হয়ে যাবে। এই হচ্ছে সূত্রের পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ইন্টারেস্টের জায়গায় এখানে হয়ে যাবে পিডি। খেয়াল করো, তোমাকে নতুন কোনো সূত্র মুখস্থ করতে হবে না। যদি টিপার স্টকের ক্ষেত্রে ওয়াইটিএম বের করতে বলে, জাস্ট ইন্টারেস্টের জায়গায় পিডি বসাই দিবা, সূত্র হয়ে যাবে। সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাইও।
জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে যে যদি প্রিপার স্টকের ক্ষেত্রে ওয়াইটিএম বের করতে বলে আমি জাস্ট ইন্টারেস্টের জায়গায় কি বসায় দেব, পিডি বসায় দেব, আমার সূত্র হয়ে যাবে। ওকে, সবাই বলছে ডিভিডেন্ড। এখন দেখি ফেস ভ্যালু কত টাকা। ফেস ভ্যালু হচ্ছে 1000, পিডি ডিভিডেন্ড হচ্ছে 8%, 1000 এর 8% 80 হবে। নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 10 ইয়ার্স। মার্কেট প্রাইস সেলস ভ্যালু হচ্ছে 850, যেহেতু আর কোনো খরচ নাই এটাই হচ্ছে এনএসবি। আর কিছু বাকি আছে কিনা? এখন মানগুলো বসিয়ে দিলাম। আরবি সমান ছিল ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম, প্রিমিয়াম নাই এই অঙ্কে, তাহলে 1000 যোগ 0 সমান 1000। এখন মানগুলো বসিয়ে দিলে তুমি আনসার পেয়ে যাবা। 1000 বিয়োগ 850 ভাগ হচ্ছে 10 ডিভাইডেড বাই 1000 যোগ 850 ভাগ হচ্ছে 2 into 100। জাস্ট পার্থক্যটা কোথায় সবাই বুঝতে পারতেছো কিনা? জাস্ট ইন্টারেস্টের জায়গায় পিডি বসায় দেবা, তাহলে হয়ে যাবে। পিডি প্রিফারেন্স ডিভিডেন্ড, পি লিখতে হবে কারণ শেয়ার দুই ধরনের হয়, একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। ডিভিডেন্ড মানে শুধু সাধারণ শেয়ার ডিভিডেন্ড বোঝায়, আর অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড হলে সেটাকে পিডি বলে, প্রিফারেন্স ডিভিডেন্ড। সবাই ক্যালকুলেশন করার পর আমাকে আনসারটা জানাও, দেন আমি অন্য অঙ্কে যাব। আরভির মিনিং হচ্ছে রিডিমেবল ভ্যালু। আচ্ছা জয়নাল, আমি তোমাকে বলে দিতেছি আরভি মিনিং হচ্ছে রিডিমেবল ভ্যালু। ওকে, আর সবার হচ্ছে 10.27%। আরভির মিনিং হচ্ছে রিডিমেবল ভ্যালু, পরিশোধযোগ্য মূল্য। যে টাকাটা 10 বছর পরে পরিশোধ করা হবে সেটাকে বলা হয় আরভি, রিডিমেবল ভ্যালু। ওকে, আচ্ছা আমি এখানে লিখে দিই আরভি মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু, মানে ম্যাচুরড হওয়ার পর যে টাকাটা পরিশোধ করা হবে সেইটাকে বলা হয় রিডিমেবল ভ্যালু, আরবি। ওকে, আমরা এখন B11 নাম্বার অঙ্কে চলে যাই। B11 প্রশ্নটা পড়ি, খেয়াল করো। B11 বলছে a 15% preference share of টাকা 1000 each issued at a discount of 7.5% and redeemable at a premium of 5%। পরিশোধ করার সময় 5% প্রিমিয়াম দিতে হবে। After 5 years flotation cost 2%, calculate year to maturity। ওকে, year to maturity সূত্র জানা আছে আমাদের, year to maturity সূত্র হচ্ছে এটা। ওকে, এখন আমি হেয়ার অংশটা তোমাদের পরে দিয়ে দিই, দেখবা অঙ্কটা তোমরা পারবা। দেখি ফেস ভ্যালু কত টাকা, ফেস ভ্যালু হচ্ছে 1000। আচ্ছা, ডিভিডেন্ড কত পার্সেন্ট? 15%। পিডি হচ্ছে 1000 এর 15%, 150। পিডি, আচ্ছা সেলস ভ্যালু সমান আমরা জানি
ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট, ফেস ভ্যালু থেকে ডিসকাউন্ট বাদ দিলে সেলস ভ্যালু পাওয়া যায়। ফেস ভ্যালু হচ্ছে 1000 বিয়োগ 1000 এর উপর কত পার্সেন্ট, 7.5%। তাহলে 1000 বিয়োগ হচ্ছে 75 সমান হচ্ছে 925। এখন এনএসবি নেট সেলস ভ্যালু সমান হচ্ছে এসবি মাইনাস ফ্লোটেশন কস্ট। এফসি মিনিং হচ্ছে ফ্লোটেশন কস্ট। ওকে, কোনটা মিনিং না বুঝলে বলবো, আমি বলে দিব। ফ্লোটেশন কস্ট এসবি হচ্ছে 925 বিয়োগ ফ্লোটেশন কস্ট হচ্ছে 2%। এইখানে অনেকের কনফিউশন তৈরি হয় যে ফ্লোটেশন কস্ট 2%, সেটা আমি ফেস ভ্যালুর উপর বের করব না সেলস ভ্যালুর উপর বের করব। আবার খেয়াল করো, ফ্লোটেশন কস্ট 2%, কিছু বলা নাই যে ফেস ভ্যালুর উপর না সেলস ভ্যালুর উপর। যদি কিছু বলা না থাকে তাহলে সব সময় সেলস ভ্যালুর উপর বের করতে হবে। যদি বলে না দেয় যে কোনটার উপর, তাহলে কিসের উপর বের করতে হবে, সেলস ভ্যালুর উপর বের করতে হবে, মানে 925 এর উপর বের করতে হবে। 925 এর উপর 2%। $18.5 925 বিয়োগ 18.5, তাহলে কত থাকে দেখো, 906.5। এখন বাকি রইল কি আরভি। আরভি হচ্ছে রিডিমেবল ভ্যালু। আমার এখানে জায়গা নাই, আমার নিচে জায়গা নাই, আমি একটু উপরে লিখে দেখাইতেছি। আরভি মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু। রিডিমেবল ভ্যালু সূত্র হচ্ছে, বের করার নিয়ম হচ্ছে ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম। আগের অঙ্কে প্রিমিয়াম ছিল না, কিন্তু এই অঙ্কে প্রিমিয়াম আছে। দেখো প্রিমিয়াম কত পার্সেন্ট আছে, প্রিমিয়াম কত পার্সেন্ট আছে, 5%। 1000 এর 5% 50 টাকা হবে, তাহলে 1050। এখন মানগুলা বসিয়ে দাও, 150 প্লাস 1050 বিয়োগ 906.5 বিয়োগ n এর মান হচ্ছে 5। n equal to 5 years প্রশ্নে লেখা আছে, প্রশ্নে লেখা আছে n equal to 5 years divided by 906.5 divided by 2 into 100। ক্যালকুলেশন করলে দেখো আনসারটা কত হয়। কারো কোনো প্রশ্ন থাকলে জানাও, আর প্রশ্ন না থাকলে ক্যালকুলেশন করে আনসারটা জানায় দাও। $18.27। ওকে, বাকিরা জানাও। ওকে, বাকিরা শেষ হলে জানাও, দেন আমি নতুন অঙ্কে যাব।
ওকে, সবার হয়েছে 18.27%। আমি অন্য অঙ্কে যাই। B12 অঙ্কটা দেখো সবাই, মুছে ফেলি এটা। B12 ভাই একটু ধীরে ধীরে, আমি একটু দুর্বল ভাই, কোনো সমস্যা নাই। যখন ক্লাস শেষ হবে তুমি আবার পেছন থেকে দেখতে পারবা, যতবার ইচ্ছা ততবার দেখতে পারবা। তুমি আবার পিছনে গিয়ে তুমি অঙ্কটা দেখতে পারবা, কোনো সমস্যা নাই। B12 অঙ্কটা দেখো। B12 প্রশ্নটা পড়ি। A 15% triple stock of টাকা 1000 each is issued at par। আচ্ছা, তাহলে ফেস ভ্যালু হচ্ছে 1000 আর ডিভিডেন্ড হচ্ছে 15%, and redeemable at 5% প্রিমিয়াম আফটার 5 ইয়ার্স। 5 বছর পরে 5% প্রিমিয়াম সহ পরিশোধ করতে হবে তোমাকে। ইনভেস্টর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টক? আচ্ছা, আগে আমি ভ্যালু অফ বন্ডের সূত্রটা লিখি। ভ্যালু অফ বন্ডের সূত্র, ভ্যালু অফ পেপার স্টক ভিপি, ভি মানে ভ্যালু, পেপার স্টক। আমি আগে ভ্যালু অফ বন্ডের সূত্রটা লিখি এখানে, পরে ভ্যালু অফ পেপার স্টকের সূত্র লিখব। সূত্রটা ছিল I ইনটু 1 minus 1 by 1 plus r to the power n divided by r plus mb divided by 1 plus r to the power n। এই ছিল না সূত্র? এই ছিল ভ্যালু অফ বন্ডের সূত্র। তোমরা আমাকে বলো যে চেঞ্জটা কোন জায়গায় আসবে? গত চ্যাপ্টারে এই সূত্র ছিল। জয়নাল ভাই একটু ধীরে ধীরে। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করবো আস্তে আস্তে। তোমার স্পিডও একটু বাড়াইতে হবে। দেখো, ভ্যালু অফ পেপার স্টকের এই ছিল সূত্র। তোমরা আমাকে জাস্ট এই অংশটা বলে দাও যে চেঞ্জটা কোন জায়গায় আসবে, তাহলে সূত্র আর তোমাকে মুখস্থ করতে হবে না। আগের চ্যাপ্টারে আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করছি। এখন তোমাকে বলতে হবে যে ভ্যালু অফ পেপার স্টক হইলে চেঞ্জটা কোন জায়গায় আসবে। ফারিন রহমান, ইন্টারেস্টের জায়গায় ডিভিডেন্ড হবে। আর বাকিরা? হ্যাঁ, শুধু ইন্টারেস্টের জায়গায় পিডি হবে। তাহলে দেখো, তোমাকে নতুন কোনো সূত্র মুখস্থ করতে হইতেছে না, শিখতে হইতেছে না। শুধু ইন্টারেস্টের জায়গায় কি বসাই দিবা? পিডি বসাই দিবা, সূত্র হয়ে যাবে। এখানে পিডি বসাই দেব। ওকে, এখন হেয়ারের অংশটা পাশে জায়গা নাই, আমি উপরে একটু দেখা দেই। ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। ফেস ভ্যালু 1000। পিডি হচ্ছে 15%। পিডি হচ্ছে 1000 এর 15%, 150। ওকে, n equal to 5 years। n equal to 5 years। ওকে, আর এর মানটা কত আমরা একটু দেখি। আর হচ্ছে ডিসকাউন্ট রেট বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10%, 0.10।
এমবি মিনিং হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, ম্যাচুর হওয়ার পর যে টাকাটা পরিশোধ করা হয় সেটা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, পরিশোধযোগ্য মূল্য। অর্থাৎ আরভির আরেক নাম হচ্ছে এমবি, এমবিটাই আসলে আরভি। তাহলে আরভি সূত্র কি ছিল? ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম। তাহলে 1000 যোগ প্রিমিয়াম কত পার্সেন্ট একটু দেখি, 5%। 1000 এর উপর 5% 50, তাহলে 1050। আর বাকি আছে কিছু, এখন মানগুলো বসায় দিলে তুমি আনসার পেয়ে যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। হ্যাঁ সবাই পারছো, ইন্টারেস্টের জায়গায় জাস্ট পিডি বসায় দিলে হয়ে যাবে। ওকে, 1220.58। বাকিরা একটু শেষ করো, মানগুলা বসাও, ক্যালকুলেশন করো, দেন আনসারটা বের করো। 1220.59, 58 বা 59। ওকে, সবার শেষ হলো আমাকে জানাইও। এই ছিল অগ্রাধিকার শেয়ারের নিয়ম। অগ্রাধিকার শেয়ারের এর বাইরে নিয়ম নাই। প্রথমে যে দুইটা অঙ্ক করছি সেটা ছিল যে সময় দেয়া না থাকলে, সময় দেয়া না থাকলে কেপি আর পি0 একবারে ছোটখাটো সূত্র, আর সময় দেয়া থাকলে যে বড় সূত্র দিয়ে ওয়াই টাইম বের করতে হবে আর ভ্যালু প্রিপাস স্টকটা বের করতে হবে। আমরা ভ্যালু প্রিপাস স্টক আরেকটা সূত্র দিয়ে করছিলাম, পি0 সমান পিডি বাই কেপি, একবারে শর্টকাটে করছিলাম 2 নম্বর অঙ্কটা বি2, কারণ ওই অঙ্কে সময় দেয়া ছিল না। আর সময় দেয়া থাকলে এই সূত্র ইউজ করতে হবে তোমাকে। হোমওয়ার্ক হচ্ছে B43, B3 আর B43, B43 এই দুইটা অঙ্ক হোমওয়ার্ক। আমাদের একটা নিয়ম শেষ, স্টক ভ্যালুয়েশন। আবার বলি আমি, স্টক দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রিপাস স্টক অগ্রাধিকার শেয়ার, আর একটা হচ্ছে কমন স্টক সাধারণ শেয়ার। প্রিপাস স্টকের নিয়ম শেষ। প্রিপাস স্টক সাধারণত এই নিয়মের ভিতরে অঙ্ক থাকে পরীক্ষায়। তাহলে আমরা আগামী ক্লাসে অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ারের অঙ্ক শুরু করব। আজকে আমাদের অগ্রাধিকার শেয়ার শেষ। আর এই যে দুইটা অঙ্ক এখন আমি ছবি তুলে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, যাদের বই নাই তোমরা অঙ্কগুলো করে ফেলবা। ওকে, আজকের মতো আল্লাহ হাফিজ।
জাহেদ ভাই আর ক্লাস হইবনি, আর ক্লাস হইবনি মানে বুঝছি না আমি। ক্লাস তো নিয়মিত হবে, শনি সোম বুধ 3টা থেকে 4টা ক্লাস নিয়মিত হবে। যদি কোনোদিন ক্লাস না হয় আমি গ্রুপে জানায় দেবো যে আজকে ক্লাসটা নিতে পারবো না। আর ক্লাস হইবনি বলতে তুমি কি আজকের ক্লাস বলছো? আজকে ক্লাস এখানেই শেষ, আজকের মতো ক্লাস এখানেই শেষ।